মধ্যপ্রাচ্যের ইতিহাস। অটোমান বংশ, ওরখানের নিয়মিত সৈন্যবাহিনী। ওরখান সিংহাসনে আরোহণ করেই তার একটা অদম্য ইচ্ছা ছিল অটোমান সেনাবাহিনীর সংস্কার সাধন করা। তিনি তার ইচ্ছা পূরণের জন্য সেনাবাহিনীর সংস্কারে মনোনিবেশ করেন। তিনি অটোমানদের জন্য একটি স্থায়ী সৈন্যবাহিনী গঠন করার পরিকল্পনা গ্রহণ করেন। নিয়মিত সৈন্যবাহিনী গঠন। ওরখান প্রথমে স্থায়ী সেনাবাহিনী গঠনের ব্যাপারে বিভিন্ন প্রকার কর্মসূচি গ্রহণ করেন, কারণ ওরখানের পূর্বে নিয়মিত সেনাবাহিনী অটোমানদের ছিল না। যুদ্ধের প্রাক্কালে সেনাবাহিনী সংগৃহীত হতো বলে যুদ্ধ পরিচালনার চরম মুহূর্তে প্রায়ই জটিলতা দেখা দিত। সেজন্য ওরখান সাম্রাজ্য বিস্তার ও বিজিত রাজ্যকে শক্তিশালী করার জন্য স্থায়ী সেনাবাহিনী গঠনের প্রয়োজনীয়তা অনুভব করলেন। সেজন্য তার বড় ভাই আলাউদ্দিন ও সামরিক বিশেষজ্ঞ কারা খলিল জান্দারির পরামর্শে নিয়মিত সেনাবাহিনী গঠন করেন। তিনিই প্রথম তুরস্কে একটি নিয়মিত সেনাবাহিনী গঠন করলেন। তবে নিয়মিত সেনাবাহিনী প্রধানত দুই ভাগে বিভক্ত ছিল। এক হলো অশ্বারোহী, দুই পদাতিক। অশ্বারোহী নিয়মিত অস্থায়ী বেতনভোগী অশ্বারোহীকে সিপাহী বলা হতো। প্রথমে তাদেরকে মুদ্রার সাহায্যে বেতন দেওয়া হতো, পরে তাদেরকে জায়গির দেওয়া হয়। এ বাহিনী আবার চার ভাগে বিভক্ত ছিল, যথা তুর্কি সিপাহী, সিলাহদার, উল ফৌজ, ঘরিবা। পদাতিক বাহিনী নিয়মিত বেতনভোগী পদাতিক বাহিনীকে পিয়াদা বলা হতো। তাদেরকেও প্রথমে মুদ্রার সাহায্যে বেতন দেওয়া হতো, কিন্তু পরে তাদেরকেও জায়গির দেওয়া হয়। পিয়াদা বাহিনী দশক, শতক ও হাজারে বিভক্ত ছিল। যুদ্ধক্ষেত্রে সুলতান ব্যক্তিগতভাবে এ পদাতিক বাহিনীকে পরিচালনা করতেন। সুলতান ওরখান তার সামরিক বাহিনীর সংগঠক হিসেবে ব্যাপক কৃতিত্বের দাবিদার। তিনি তার যোগ্যতা বলে অটোমানদের জন্য একটি নিয়মিত বাহিনী গঠন করেন। এছাড়া তিনি সামরিক বাহিনীর সংস্কারের মাধ্যমে তুর্কিদের প্রাধান্য বিস্তার ও সাম্রাজ্য বিস্তার করতে সক্ষম হয়েছিলেন।